আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফুলকপি আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছি, তবে আজ আমি যেভাবে রান্না করব আশা করি আপনারা বাসায় একবার ট্রাই করলে খেতে খুবই পছন্দ করবেন এবং খুবই ভালো লাগবে। তো রেসিপিটির জন্য সাথে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স, খুবই ইউনিক একটা রেসিপি। তো এই রেসিপির জন্য কি কি লাগবে দেখে নিই একবার। রেসিপিটার জন্য একটা গ্রেভি তৈরি করে নিব। এই জন্য আমি এখানে 7টা টমেটো নিয়ে নিয়েছি, এই সাইজের। নিয়ে নিয়েছি পেঁয়াজ, 15টার মতো রসুনের কোয়া, আর সামান্য আদা কুচি আর ধনিয়া পাতা। পেঁয়াজগুলোকে কেটে নিব। আপনারা চাইলে পেঁয়াজটাকে 4 টুকরো করেও নিতে পারেন। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আমি এখন প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, এরপর দিচ্ছি আদা কুচি। এগুলো ভাজা হতে থাক, আমি ততক্ষণে টমেটোগুলো কেটে নিচ্ছি। চুলার আঁচটা লোতে থাকবে। আমি সবগুলো টমেটো কেটে নিচ্ছি। টমেটো কাটা শেষে এখন আমি টমেটোগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। কোনোভাবেই এখন নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যেহেতু এখন পানি অ্যাড করব না, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, একটু মিশিয়ে নিচ্ছি। টমেটো থেকে যেন পানি ছেড়ে দেয়, তাই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। টমেটো থেকেই পানি ছেড়ে দিয়েছে, আমি এখন এটা দিয়েই মোটামুটি রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্নার পর এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। আবারও সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর একটু সময় ধরেই রান্নাটা করতে হবে। খুবই সুন্দর একটা কালার এসেছে। আর কিছুক্ষণ সময় ভাজার পর সামান্য পানি অ্যাড করব, যাতে পেস্টটা করতে সুবিধা হয়। 4 থেকে 5 কাপের মতো পানি অ্যাড করতেছি। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুব বেশি না, 3 থেকে 4 মিনিট কুক করলেই হয়ে যাবে।
এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব, এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ততক্ষণে আমরা ফুলকপিটা রেডি করি। এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, এইখানেও মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, 1 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। আমি এখানে একসাথে ব্লেন্ড করেছিলাম, তাই আমি 2 চামচ ব্যবহার করছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। চলে যাচ্ছি পরের প্রসেসিংয়ে। সেই প্যানেই কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব গোটা জিরে 1 চা চামচের মতো। জিরাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা ফুলকপি। ফুলকপিটা একটু ভেজে নিব। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না, কারণ ম্যারিনেটের সময় আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছিলাম। তো এখন এখানে আমি শুধু ভালোভাবে একটু ভেজে নেব। কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢেকে কুক করে নেব, যাতে ফুলকপির থেকে পানি ছেড়ে দেয়। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ সময় ফুলকপিটা ভেজে নিব। এরপর ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য, খুব বেশি সেদ্ধ না, মানে মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিয়ে দিব। দেখেই বুঝতে পারছেন আমি এখানে খুব বেশি পানি ব্যবহার করিনি। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন পানি শুকানো অবধি আমাদের অপেক্ষা করতে হবে। একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায়। পানি কমে এলে এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব। আর পেস্টটা দেওয়ার পর নাড়াচাড়া কিন্তু বন্ধ রাখা যাবে না, কেননা নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ এইভাবেই কুক করে নিতে হবে। হালকা পানি ছেড়ে দিলে আমি এটাকে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ রান্নার পর ঢাকনাটা তুলে এখানে আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো হবে। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কুক করব। এরপর গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। কিছুটা ধনেপাতা উপরে দিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু অবশ্যই সবাই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য
চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।